নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানবো। মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাগর হোসেন তামিম। তামিম, জি মুহসিন, আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু যে বাজারের যে কাঁচা সবজি সেগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ গত এক সপ্তাহ আগে যে সবজি ছিল প্রতি কেজি 60 থেকে 80 টাকা, সেটি কিন্তু এখন 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি কাঁচা সবজিতেই কিন্তু 10 থেকে 15 টাকা আমরা কম ক্রয় বিক্রয় করতে দেখেছি। ক্রেতারা যেটি বলছে যে সরবরাহ কিছুটা বেশি থাকার ফলে কিন্তু এই সবজির দাম কিছুটা কমেছে। তবে ভোজ্য তেলের দাম কিন্তু এই বাড়তি তালিকায় রয়েছে। অর্থাৎ বর্তমানে প্রতি কেজি বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে 190 থেকে 95 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 180 থেকে 85 টাকা। এবং কিছুটা কমেছে কিন্তু চালের দামও। অর্থাৎ 25 কেজির যে চালের দাম ছিল আগে 1900 টাকা, সেটি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 1850 টাকা দরে। অর্থাৎ প্রতি 25 কেজির যে বস্তা সেটিও কিন্তু অনেকটা দাম বৃদ্ধি কমেছে। তবে বৃদ্ধি রয়েছে কিন্তু মাছের বাজারে। আমরা লক্ষ্য করেছি এই মাছের ভরা মৌসুমের সময়ও মাছের আকাল ছিল, এখনো কিন্তু অনেকটা আকাল রয়েছে। বিশেষ করে ইলিশ মাছের দাম কিন্তু অন্য বছরের তুলনায় এখন বাজারে অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা, এবং 4টা 1 কেজি সাইজের বিক্রি হচ্ছে 800 টাকা, যেটি গত বছরও কিন্তু বিক্রি হয়েছে 500 টাকা দরে। অর্থাৎ বাজার যেটি দেখে বোঝা যাচ্ছে মাছের বাজার বৃদ্ধি পেলেও কাঁচা সবজির বাজার কিন্তু অনেকটা কমে আসছে ক্রেতাদের হাতের নাগালে। তো ক্রেতারা বলছে বাজার মনিটরিং করলে ব্যবস্থা আরো সহনশীল অবস্থায় থাকবে। এই ছিল আমার কাছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।